বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই সমস্যায় পড়ে থাকেন এবং আপনারা কিন্তু আমাকে প্রায় কমেন্ট করে জানান বা এসএমএস করে জানান, মিলন ভাই এই সমস্যার সমাধান কি। সমস্যাটা হচ্ছে যে আপনার ফোনে যখন অন্য কেউ কল করে সে কলগুলো আসে না, বা আপনার সিমে অন্য কেউ কল করলে সে কলগুলো ঢোকে না। আপনারা আবার সেই সিমে কল করতে পারছেন, মানে আপনি কল করতে পারছেন কিন্তু আপনাকে কেউ কল করতে পারছে না। অনেকে কিন্তু এই সমস্যার সমাধান চান, অনেকে আমাকে কমেন্ট করছেন, আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই সমস্যায় এখন ভুগছেন, আর আপনিও কিন্তু ভবিষ্যতে ভুগতে পারেন। তাই অবশ্যই এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ কিভাবে যদি এই সমস্যায় আপনি পড়েন, কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন চলুন দেখে দিচ্ছি। তার আগে বলে রাখি, যারা এখন আমার ফেসবুকের এই পেজটাকে ফলো দিয়ে রাখেনি তারা এখনই ফলো দিয়ে রাখুন, কারণ এমন সব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও রোজ আপলোড হবে শুধুমাত্র আপনার জন্য। আর এই ভিডিওটাকে আপনি অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দিন কিন্তু এটা দেখে আপনি কাজটি করতে পারবেন এবং আপনার ধরুন আপনার আত্মীয় স্বজন পরিচিত যারা আছে তাদেরও কিন্তু অনেকটা উপকার হবে, কারণ তারাও কিন্তু এই সমস্যা ভুগে থাকতেছে। আপনি যখন শেয়ার দিবেন তখন কিন্তু তারা এই ভিডিওটি দেখে এই কাজটি করে নিতে পারবে। তো চলুন কিভাবে সেটি করবেন দেখে দিচ্ছি। আরেকটা কথা বলে রাখা ভালো, সব ফোনের সেটিং কিন্তু এক না। আপনাদের ফোনের সেটিং যদি আপনি খুঁজে না পান অবশ্যই কমেন্ট বক্সে আপনার ফোনের নামটি লিখবেন, আমি আপনার ফোনের সমাধান দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে আপনার ফোনের ডায়াল প্যাডে আসতে হবে, দেন এখানে আপনাকে লিখতে হবে ##2 দেন আপনি কল করবেন। আমি কল করছি, একটু সময় নেবে। দেন আপনাকে কিন্তু এই যে দেখুন কল ফরওয়ার্ডিং আপনারটা কিন্তু স্টপ হয়ে গেছে সাকসেসফুলি, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটা আপনি ওকে করে দিবেন। এরপর আপনাকে দ্বিতীয় কাজ করতে হবে, এটা হচ্ছে যে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক দিলে আপনাকে এমন একটি পেজ শো করবে। এরপর দেখুন এখানে থ্রি ডট আছে, এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন দেওয়া আছে সেটিংস, এই সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক দেওয়ার পর উপরের দিকে দেখুন লেখা আছে কল অ্যাসিস্ট, আর তার নিচে আছে কলার আইডি অ্যান্ড স্পাম, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু দুইটা অপশন আপনি দেখতে পাবেন, একটা আছে সি কলার আইডি অ্যান্ড স্পাম আইডি আর ফিল্টার স্পাম কলস। তো এখানে তো এই দুইটা কথা আমি বলে রাখি যে এই দুটো অপশন যখন অন থাকে তখন কিন্তু আপনাকে যদি কেউ কল করে তখন আপনার ফোন কিন্তু হঠাৎ করে বুঝতে পারে না যে আপনাকে কে কল করেছে, তারা ভাবে যে হয়তোবা আপনার কোনো স্পাম কল এসেছে, যার ফলে কিন্তু আপনার যে আইডিটা আছে বা আপনার যে নাম্বারটা আছে সেখানে কিন্তু কল আসে না। তো আপনি অফ করে রাখবেন, দুইটাই আপনি অফ করে দিবেন। যখনই আপনি অফ করবেন এখন থেকে কিন্তু তারা স্প্যাম কল ধরবে না, যে কোনো কল কিন্তু আপনার ফোনে আসবে। অবশ্যই প্রয়োজনীয় ভিডিওটি আপনি শেয়ার করে রেখে দিন, যাদের এই সমস্যা হচ্ছে তারা কিন্তু সমাধান নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।